হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি মনটাকে মানিয়ে নিয়ে একটু সুস্থ স্বাভাবিক হতে পেরেছেন আপনারা। আজ হচ্ছে রাখি বন্ধন উৎসব 19শে অগাস্ট। সেইটার তড়িঘড়ি চলছে এখন। আমি সব কিছু নিয়ে এসেছি বাজার থেকে। আর আজকে আমি অনেককেই রাখি পরাবো, পুরো ব্লগটা দেখবেন আপনারা। এই যে আমি এটা নিয়ে আমার হাজব্যান্ডের কোম্পানিতে ওরা মেয়েরা ওকে রাখি পরিয়েছিল, তো ওখান থেকে সুইট দিয়েছিল। আর এই সুইটটা আমি কিনে এনেছি। এটাকে বলে মাইসোর পাক। কে কে খেয়েছেন বলুন? সবচেয়ে সুন্দর ফেমাস মিষ্টি এটা ব্যাঙ্গালোরের, মানে সাউথ ইন্ডিয়ার, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বোনেরা পাঠিয়েছে রাখি। ওইটাই পোস্টে এসছে, ওটাই খুলে রাখছিল। দেখুন, এই দুটো ওদের কোম্পানিতে রাখি পরিয়েছে ওকে। তো সব কিছু আমি থালায় রেডি করে নিচ্ছিলাম ফুল টুল দিয়ে। তারপরে আমি রাখি পরানো শুরু করব। তার আগে একটা কথা বলি, যে সিচুয়েশনের মধ্যে আমরা যাচ্ছি, তো তাতে সেলিব্রেশন বলো তো অনেক বড় করে সেলিব্রেশন করতে তো মন চাইছে না। বাট কি করব, জীবন তো জীবনের ছন্দে চলবে। আমরা তো আর ছন্দ থেকে বেরিয়ে যেতে পারি না। যতই মনের কষ্ট হোক, যতই যাই হোক না কেন, আমাদের কাজটা, আমাদের সারাদিনের কাজ সব কিছু চালিয়ে যেতে হয়। তো সেই থেকে আমি যা যা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে একটা প্লেটে মিষ্টি নিয়ে নিয়েছি। আর এইখানে যে ডোরেমনের রাখিটা, ওইটা দিয়েছে মিল্কি, আমার ছেলেকে, মনকে, ওর দিদি। আরও একজন দিদি, নিধি, পাঠিয়েছে, এখনও পোস্টে পৌঁছায়নি আমাদের অ্যাড্রেসে, ঠিক আছে। আর সব নিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ডের বোনেরা পাঠিয়েছে, আমাদের বড় ভাইয়া, মানে আমার হাজব্যান্ডের দাদা, ওকে আমি রাখি পরাবো। ওর জন্য যে আমার হাজব্যান্ডের দিদিরা সবাই পাঠিয়েছে, তো ওটাও সব থালায় নিয়ে নিয়েছি। এই দেখুন, আমার ছেলেকে আমি ওর দিদির রাখিটা পরিয়ে দিচ্ছি, দুটো রাখি পরাচ্ছি, ঠিক আছে। এখানে সে প্রথমেই তো মিষ্টিটা হাতে তুলে নিয়েছে। ছোট বাচ্চা তো বুঝতেই পাচ্ছেন, ও কি আর বুঝে। তো এখানে রাখি পরিয়ে নিচ্ছি। আর একটা কথা বলবো, রাখি বন্ধন উৎসবে আমি নিজের ভাইকে, যতদিন কর্মসূত্রে বাইরে বেরিয়েছি ততদিন থেকে আমার নিজের ভাইকে রাখি পূর্ণিমাতে পাইনি। যখনই আমি ঘর যাই, ওর রাখিটা আমি রাখি বন্ধনের দিন তুলে রাখি। যখনই আমি ঘর যাই, বাড়ি পৌঁছাই, তারপর তার পরের দিনই আমি ওকে রাখিটা পরিয়ে দিই। হয়তো তেমন বড় কোনো সেলিব্রেশন হয় না, তবুও আমি ভাইয়ের জন্য যে কামনাটা করে রাখি ভগবানের কাছে, সেইটা দিয়েই পরিয়ে দিই আমি ভাইকে রাখি। তো আমার ভাই এখানে উপস্থিত ছিল না, নিজের ভাই, বাট অনেক ভাইয়েরা ছিল, দাদারা ছিল, তো তাদেরকে আমি রাখি পরালাম। এটা হচ্ছে রাজেশ ভাইয়া। তো এগুলো সব আমার হাজব্যান্ড, এরা সবাই আমার হাজব্যান্ডের বন্ধুরা। তো এই দেখুন, পুরুষোত্তম ভাইয়া ওইদিকে যে বসছেন, উনি পুরুষোত্তম ভাইয়া। তো ওনাকে রাখি পরানোর আগেই গিফট দিয়ে দিলেন দুজন মিলে আমাকে। তো এই যে আমি রাখি পরিয়ে দিচ্ছি। আর একটা কথা বলি, রাখি বন্ধন বলতে একটা বন্ধন, ঠিক আছে, রিলেশনশিপটাকে একটা জায়গায় পৌঁছানো, যেখানে আমরা সবাই মিলে একটা মেল বন্ধন হয়ে থাকতে পারবো। সবার কষ্ট, দুঃখ, সুখ সবার সাথে ভাগ করে নিব, এইটাই আমি মনে করি। তো তারপরে আমি বড় ভাইয়াকে রাখি পরিয়ে দিলাম। বাট আমি টিকা পরাইনি, কারণ আমাদের গ্রামের, আমাদের জ্ঞাতিতে তো একজনের বেবি হয়েছে, সেই জন্য তো আমার হাজব্যান্ডকেও আমি যে রাখি পরালাম আর বড় ভাইকেও পরালাম, তো দুজনকেই টিকা বা আরতি করিনি, ঠিক আছে, শুধু মিষ্টি খাইয়েছি আর রাখি পরিয়ে দিয়েছি। এই দেখুন, আমি আমার হাজব্যান্ডকেও রাখি পরাচ্ছি, ঠিক আছে। হাজব্যান্ডের আমার তরফ থেকে রাখি নেই, ওর যে বোনেরা সবাই রাখি দিয়েছে, ও কোম্পানির থেকে বোনেরা রাখি দিয়েছে, সব ওই রাখিগুলোই পরিয়ে দিলাম আমার হাজব্যান্ডকে। তারপরে হলো অমিত ভাইয়া, ঠিক আছে। অমিত ভাইয়াকে এর আগে অনেক ভিডিওতে দেখেছেন আপনারা, যে ফলো করেন আমাকে। তো অমিত ভাইয়া মনের পালনা, অন্নপ্রাশন উৎসবেও ছিলেন মামা হিসেবে। উনি দোলনা নিয়ে, মাথায় নিয়ে পুরো গ্রাম ঘুরেছিলেন। তো যতদিন থেকে পরিচয় হয়েছে, ওনাকে আমার ভাই মেনে নিয়েছি। তো ততদিন থেকেই ওনাকে রাখি পরিয়ে দিই। আমার তরফ থেকে রাখি
তারপর অমিত ভাইয়ার দিদিরা দুজন পাঠিয়েছে রাখি। তো এই সব রাখি আমি পরিয়ে দিলাম অমিত ভাইয়াকে, ঠিক আছে। তো এই ছোট্টখাটো অনুষ্ঠানের মধ্য দিয়েই আমরা আজকে পালন করছি রাখি বন্ধন। মিস করছি আমার ভাইটাকে, ছোট্ট ভাইটাকে, ঠিক আছে। ছোট্ট ভাইটা মানে একটু একটু করে বড় তো হয়ে যাচ্ছে, বাট আমার কাছে সবসময়ই ছোট্ট ভাই থাকবে। তো সব ভাইদের দাদাদের জন্য আমি শুভ কামনাই করব। আর এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি মনুষ্যত্বটাই কামনা করব, ভগবান মনুষ্যত্বটা যেন ওদের মধ্যে সব সময় থাকে। আর সবার প্রতি যেমন ভালোবাসা এই আমিও যেন দিতে পারি ওদেরকে, ওরাও যেন সবাইকে দেয়, আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি। তারপরে আমরা একটু টিফিনের ব্যবস্থা করেছিলাম, এই যে 3-4 রকমের মিষ্টি আর সিঙ্গারা, চাটনি, কলা একটা করে। তো তারপরে এই খাওয়া দাওয়া করে তারপরে আমার হাজব্যান্ডের কোম্পানি থেকেও 2জন বোন চলে এসেছিলো। ওরা এসে পুরুষোত্তম ভাইয়াকে আর আমার হাজব্যান্ডকে রাখি পরিয়েছিল। তো ওরা এসছে দেখে খুবই খুশি হয়েছিলাম, ঠিক আছে। মানে আমরা তো একা একা থাকি, একদিন সবার সাথে মিলে না অনেক মানে অনেক 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 ভালো লাগে, ঠিক আছে। সবাই কেউ বাড়িতে এলে এরকম মনে হয় যে হ্যাঁ অনেক খুশি হলাম। এর মধ্যে সবচেয়ে খুশি হয়েছে যে সে হলো মন, মানে আমার ছেলে। ও তো ওদেরকে দেখে, মানে ওদের পিসি হবে, বুয়া হিন্দিতে, তো ওদের সাথে বসে খাওয়া ওইটুকুতে এত মিলেমিশে গেছে ওদের সাথে। যাওয়ার সময় কান্না শুরু করে দিয়েছিল, বললাম অফিস গিয়ে আসবে। বুয়ারা তো সেই থেকে মানে থেমে গেছিলো। তারপরে তো এই যে দেখুন আমার হাজব্যান্ডের হাতে কতগুলো রাখি, ওর প্রত্যেক বছরই হাত পুরো ভরে রাখি হয়, ঠিক আছে। এই দেখুন সব বোনেরা পাঠায়, তারপরে বোনেরা আসে ঘরে বাঁধে। তো এই অনুষ্ঠানটার একটা খুব সুন্দর, আমাদের এই দিনটা খুব সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে যায়। তো সেইটুকু আবার হাজব্যান্ডকে আর পুরুষোত্তম ভাইকে সারপ্রাইজ গিফটও দিয়েছে ওই বোনেরা। তারপরে বললো ভাবি तुम क्यों बात जाओगे, तुम भी आ जाओ, तुमको भी एक राखी पहनाते, भैया को क्यों पहनाएंगे सिर्फ। তো এই বলে আমাকেও রাখি পরিয়ে দিল। তারপরে ডিনারে আমাদের একটু পুরি, পনিরের তরকারি আর জিরা রাইস হয়েছিল। তো ব্লগটা কেমন লাগলো জানাবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো